ভগ্ন কুঁড়ে ঘরে অনাহারে দিন কাটছে হামিদার। চেয়ারম্যান মেম্বারের দ্বারে ঘুরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই। বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের বাসিন্দা হামিদা খাতুন। বয়স বেড়েছে, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, কিন্তু ভাগ্য বদলায়নি। জরাজীর্ণ এক ছোট্ট কুঁড়ে ঘরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জীবনের শেষ সময়ে এসে একটু নিরাপদে মাথা গোঁজার ঠাঁইটুকুও জুটছে না তার। একটি সরকারি ঘরের আশায় স্থানীয় প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে এখন তিনি ক্লান্ত ও হতাশ। সরেজমিনে চন্দনতলা গ্রামে গিয়ে দেখা যায় হামিদা খাতুনের বসবাসের ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। বাঁশ আর পলিথিনে মোড়ানো ঘরটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম। চালের টিনগুলো জং ধরে নষ্ট হয়ে গিয়েছে। বর্ষায় বৃষ্টির পানি পড়ে এবং শীতে হাড় কাঁপানো বাতাস ঢোকে। এই নড়বড়ে ঘরেই চরম নিরাপত্তাহীনতায় দিনরাত পার করছেন তিনি। হামিদা খাতুনের অভিযোগ, পেটে যখন ভাত জোটে না তখন ঘর মেরামত করবেন কি দিয়ে? খেয়ে না খেয়ে কোনো মতে বেঁচে আছেন। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে একটি সরকারি ঘরের জন্য বহুবার ধরনা দিয়েছেন তিনি। প্রতিবারই মিলেছে শুধুই আশ্বাস, কিন্তু মেলেনি ঘর। কান্নাজড়িত কণ্ঠে হামিদা খাতুন বলেন, বাবা, আমি গরিব মানুষ। চেয়ারম্যানের কাছে অনেকবার গেছি একটা ঘরের লাইগা, হেরা শুধু কয় দিমু দিমু, কিন্তু দে না। ভাঙা ঘরে ডর লাগে, বৃষ্টি এলে পানি পড়ে, মানুষের দুয়ারে দুয়ারে যায়, কেউ ফিরেও তাকায় না। আমি আর পারতাছি না। প্রতিবেশীরা জানান হামিদা খাতুন অত্যন্ত অসহায়। তার স্বামী বা সন্তান, তাকে দেখার মতো কেউ নেই, অথবা উপার্জনক্ষম কেউ নেই। সরকারিভাবে অনেক ঘর বরাদ্দ হলেও হামিদা খাতুনের ভাগ্যে তা জুটছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত হামিদা খাতুনের পুনর্বাসনের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় যেখানে হাজার হাজার গৃহহীন মানুষ ঘর পাচ্ছেন, সেখানে হামিদা খাতুনের মতো একজন অসহায় নারীর এভাবে পড়ে থাকাটা দুঃখজনক। দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে সরকারি সহায়তার আওতায় আনা প্রয়োজন। হামিদা খাতুনের আকুতি, মৃত্যুর আগে যেন তিনি একটা নিরাপদ ছাদ পান। এ বিষয়ে তালতলী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনি। Free audio post-production by alphonic.com. আচ্ছা আসলাম, এই যে মহিলা এখানে থাকে, যে বৃষ্টির ভিতরে ভিজে পুড়ে থাকে, এই অবস্থা এই ঘরের ভিতর থাকে, আসলে তোমাদের কষ্ট লাগে না এই বিষয়টা দেখে? আমাকে অনেক কষ্ট লাগে, অনেক অবিচার হয়। আইয়া এই নাম দাম লই যায়, কিন্তু ওনার কিছু দেন, ওনার থাকে এখানে দেখলে আমাকে মায়া লাগে। এত মানুষ ঢাকা বিল্ডিং এত হতে থাকে, কিন্তু ওনার কেউ সহযোগিতা করে, ওনার যদি একটু সহযোগিতা করে উনিও ভালো মতো থাকতে পারে, ভালো লাগবে সবাইরই। আমাকে দেখলে অনেক কষ্ট লাগে। তোমরা কি চাচ্ছ? আমরা চাই আর একটু সবাই সহযোগিতা করে একটা বাসা একটু ঠিক মতন দিয়ে দিই। এত কষ্টে দিন যাপন করে, হ্যাঁ, আসলে এখানে যে আসলে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পায় না। আসলে আপনি একজন চৌকিদার, এখানকার গ্রাম পুলিশ, আসলে কি বলতে চান এর বিষয়টা বলুন। এ আসলে রাস্তার বেরিবেদের উপর আপারশনে যখন আসলে সিডারে বন্যা হয়েছে, কালে সবই পাইছে, কিন্তু এইখানে আসার পরে চেয়ারম্যান কালুপট্টা হিসেবে আসলে তখন আমি আসছে বন্যা হয়েছে, বন্যার সময় তারে চাল ডাল সম্পূর্ণ টাবু টাবু দিয়ে গেছি। এই তারপর আবার ফিরে আবার পাট্টা হিসেবে প্রতি বছর একটা কম্বল দিতে, যে তুমি 10টা কম্বল নাও, গরিব মানুষের দিও, সাবেক পাট্টারি, তখন আমি দিয়ে গেছি। এখন মেম্বার এই জায়গার, চেয়ারম্যান এই জায়গায়, তখন তো আমার কাছে কিছু নাই, দেয় না দেয়, এত আমরা করতে পারি পায় না, ওনারা দেয় না। উনি ওই বিক্রি করে খাইতে পারলে খায়, না খাইতে পারলে না খাইয়েই থাকে। কেউ এদিকে ভাত দেয়, এদিকে খায়। এই কিছুই পায় না, কোনো মেম্বার চেয়ারম্যান আজ পর্যন্ত কিছুই দেয় না, কোনো সহযোগিতা করে না, কোনো সহযোগিতা করে না। আচ্ছা, বৃষ্টি আসলে তো উনি ভিজেপুরি ভিজেপুরি এই ভিতরে থাকে। আবার যদি পারি আমরা ওই আলাপ পাই থাকতে দেয়, যে বাতাসে কুলিত করে এই সময় আমরা টানি শুনি নিয়ে আমাকে সব ঘরে রাখি। আবার বৃষ্টি কমলি ওই জায়গাটা জায়গায় হে আগে থাকে। এই আগে তো একটু চলতে ফিরতে পারছে, এখন তো চলতে ফিরতে পারে না। এখন আমাকে বাড়ির কুলে মেম্বার চেয়ারম্যান বানাইয়া এখন পাই না কিছু আরে এর সহযোগিতা। তা এই যে মহিলা এইরকম দিন যাপন করে, এই যে এই ছোট্ট একটা ঘরের ভিতর, আসলে এই বিষয়গুলো দেখে দেখবার মতো না, কিন্তু দেখিয়ান ঠিক এখন। তারপরও কইছি সবাই সহযোগিতা করি আমরা এই ঘরটার আর কি, আর বেড়াঘেরা দিয়ে আর কি ইটি দিয়ে দিম, পলিথিন ধরেন সবারই তো এরকম সাম্বাল থাহা লাগে, যে এরকম আছে সবাই
দেবে আনে বা এই একটা বোন পুত আছে দেবে আনে এরও তো না, এরও তো কতটি গুরু গাড়া লইয়া এই তো খায় বুঝছেন। তো এও কইছে যে এটা দিই মানে খালার কোনো রকম ঠিক করে শুধু থাকতে পারে। সেদিন আমার বাড়ি যে বেড়ের মধ্যে পড়াদ আছে পুষ্কুনির মধ্যে উনি বুঝছেন। কি নাম? আচ্ছা, আপনি কান্না করেন কেন? হ্যাঁ, আপনি কান্না করেন কেন? আসলে আপনার কষ্টটা কি একটু বলেন তো। হ্যাঁ, আচ্ছা, আপনি এইরকম একটা ভাঙা ঘরের ভিতরে ছোট্ট ঘরে থাকেন কেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, সব মারা গেছে। কিচ্ছু পান না? সরকার কাছে অনেক আগে হইতেই ঘর চান, কিন্তু এখানে আপনাকে কোনো সরকারি সহযোগিতা কেউ করা হয় না। তাহলে আপনি এই ঘরের ভিতরে বন্যার ভিতরে কি রকম থাকেন? বন্যা বৃষ্টির ভিতরে একটু বলেন তো। আপনি রান্না করেন এই ঘরের ভিতরে? আজকে কি রান্না করছেন? আজকে রান্না করিনি কিছু, গেলাম একবার তো ভাত দিয়েছে, শালুন দিয়েছে, কদু গেছে, সেই দিয়েছে, আত্মাই দিয়েছে, একটা কাজ দিন খেতে। আচ্ছা, আপনি যদি একটা ঘর পান তাহলে কি আপনি খুশি হবেন? পাইলে তো খুশি হবো। আপনাকে যদি কেউ সহযোগিতা করে, একটা ঘর উঠাই দেয়, তাহলে কি তার জন্য দোয়া করবেন? তা দোয়া করবো না, এটা তো কথা, দোয়া করবো। হ্যাঁ, দোয়া করবো না কা। আপনি এই ঘরের জন্য কার কার কাছে গেছেন? কত বছর জন্য চেষ্টা করেন এই ঘরটার জন্য, মানে আপনি ঘর একটা পাওয়ার জন্য? হ্যাঁ, অনেক বছর সময় খায়, কত বছর আনুমানিক একটু বলেন তো? কত বছর পর্যন্ত আপনি চেষ্টা করতেছেন আপনার একটা ঘর পাওয়ার জন্য? এই না চাষি বাবু, তোমার বিয়ের লগে লাগাইছি না, তোমার বিয়ের লগে লাগাইছি। কত বছর? কমায়নি। কত একটু বলেন তো। এত এই যে কুড়ের ঘরে কত বছর পর্যন্ত থাকেন আপনি এই ঘরটার ভিতরে? হ্যাঁ, 40 বছর এই ঘরটার ভিতরে। এইখানে আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? স্বামী মারা গেছে দেশে বুঝি। দেশে ভাইয়া, মানে এটুকু ঘরের ভিতর বংশের কিচ্ছু নাই, স্বামীর বংশের কিচ্ছু নাই, যে জায়গা পাইছি আফগানি আনবো কিচ্ছু নাই। আপনি কি এই জায়গার স্থায়ী বাসিন্দা? এই জায়গায় ভোটার হয়েছেন, ভোট দেন? হ্যাঁ হ্যাঁ, এই যে চেয়ারম্যান মেম্বার এরাও কিছু সহযোগিতা যে করেন কোনো আপনাদের? চেয়ারম্যান, কালো চেয়ারম্যান হয়তো না, এটা সাথে যে কোনো চেয়ারম্যান ভোটে মাপ দিন, আসলে কিছু পাইনি। কিচ্ছু পান না? ভোটার আইডি কই আপনার? আইডি কার্ডটা কই আপনার? একটু নিয়ে আসেন তো আইডি কার্ডটার নাম কি? আমি দেখাতে আচ্ছা, এনি যে এত কষ্টে যে দিন যাপন করে, আসলে আপনাদের দেখে মায়া লাগে না? একটু বলেন। আমরা তো দেখি শূন্য রাখি। আচ্ছা, এর কোনো সরকারি সহযোগিতা দেওয়া? না, আর কোনো সরকারি সহযোগিতা নেই। ছেলে মেয়ে নাই ওনার? না। হ্যাঁ, তাহলে এখানে বৃষ্টি আসলে যে বন্যার ভিতরে এখানে দিন যাপন করে, সবাই তো বিল্ডিং এ থাকে। ঘর উড়াই দিছি, এখন একবারে ফেরি আবার ভাঙ্গে চুরি আবার উড়াই দেওয়া লাগবে আমাকে। মানে ওনার ছেলে মেয়ে নাই? না, ওনার কিচ্ছু নেই, স্বামী নেই, ছেলে নাই, কোনো পোলাপান না, কিচ্ছু নাই। এই বোন পুতছে কই আমাকে বাড়ি, ওই দুই বুইনি। সরকারি কোনো সহযোগিতা না, পান? কোনো সরকারি সহযোগিতা পায় না, কোনো কিচ্ছুই পায় না। এই এলাকার নাম কি? চন্দনতলা। বরগুনা তালতলী উপজেলার চন্দনতলা। চন্দনতলা না?